এই যে মেয়ে শুনছেন? হ্যালো, আপনাকে বলছি। আরে আমার কথা শুনতে পাচ্ছেন না? হ্যালো। আপু, রিমন, তুমি এখানে একা একা দাঁড়িয়ে আছো কেন? আকাশের সাথে কথা বলছি। আচ্ছা, আকাশটা আজকে অনেক উজ্জ্বল, তাই না রে? অনেকটাই। আচ্ছা রিমি, মেঘে কি বৃষ্টি হয়? আমাকে মেঘ কিন্তু বলে গেছে। আমাকে না মেঘ কানে কানে বলে যায় কখন বৃষ্টি নামতে পারে। মেঘে না অনেক দুঃখ, জানিস? যখন ওদের দুঃখটা অনেক বেশি হয়ে যায়, তখন কিছুটা দুঃখ আমাদেরকে দিয়ে যায়। সইতে পারে না যখন তখন। পুরো ব্যাপারটা বুঝতে পেরেছিস না? বুঝতে পেরেছি। যেহেতু ও দেখতে না পারলেও অনেক সুন্দর করে বুঝিয়ে কথা বলছে। আচ্ছা, এভাবে চলো। কেন রে? জুম আর এই বারান্দা সবই তো আমার কাছে একই রকম। তবে হ্যাঁ, এখানে না আকাশটাকে আমি শুনতে পাই। না, তুমি এখন রুমে চলো। রাস্তা থেকে একটা ছেলে কিভাবে যেন তোমার দিকে তাকিয়ে আছে। তো দেখুক না। এক কাজ কর, ছেলেটাকে উপরে আসতে বল, গল্প করি। আপু বাদ দাও না, তুমি চলো। আচ্ছা, এমনও তো হতে পারে ছেলেটা পরিচিত, তাই না? আমি বলছি না পরিচিত কেউ না, একদমই অপরিচিত। চপ, আপনি আমাকে বলেছিলেন না আপনি আমাকে এমন একটা জায়গায় নিয়ে আসবেন যেখানে আকাশকে ছুঁয়ে দেখা যায়? এটা কি সেই জায়গা? আপনাকে একটা কথা বলবো? বলেন। আপনি যে চোখে দেখতে পারেন না সেটা আমি আগে জানতাম। কি বলেন? এটা তো সবাই জানে। আপনাকে আরেকটা কথা বলবো? বলেন। ১ম দেখা থেকে আপনার প্রতি আমার একটা ভালো লাগা তৈরি হয়। আর সেখান থেকে আস্তে, আস্তে সেটা ভালোবাসাতে পরিণত হয়। আমি আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি। কারণ আমি আপনাকে খুব আলাদা ভেবেছিলাম। বিশ্বাস করা যায় এমন একটা মানুষ ভেবেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমি ভুল করেছি। আপনি আমাকে করুণা দেখাচ্ছেন, তাই না? না, আর আপনি এখন জানতে পেরেছেন যে এই মেয়েটা তো চোখে দেখে না, এই মেয়ে তো অন্ধ। এই জন্য আমি বলি ওকে আমি ভালোবাসি। আর ও অসহায় একটা মেয়ের মতো বলে ফেলবে যে আমি তোমাকে ভালোবাসি, তাই না? তেমন কিছু না। আপনি আমাকে অনেক ভুল ভাবতেছেন। আমার ভালোবাসার সাথে আপনার চোখে না দেখার কোনো সম্পর্ক নেই। আমি আপনাকে অনেক ভালোবাসি। আমি এই ব্যাপারে আপনার সাথে আর কথা বাড়াতে চাচ্ছি না। আপনি আমাকে বাসায় দিয়ে আসুন।